শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর পৃষ্ঠা নম্বর ৫১-৫২ এবং অ্যাক্টিভিটি 4.3.1 এর প্রথম অংশ। চলো শুরু করা যাক। Now let's know about the different types of tones that you will usually experience in a text. Now let's know about the different types of tones. অর্থাৎ চলো জেনে নেওয়া যাক বিভিন্ন ধরনের টোন সম্পর্কে that you will usually experience, যা তুমি অনুভব করবে in a text, একটি পাঠ্যের মধ্যে বা একটি পাঠ্য অংশে। Formal and informal tone. A formal text tone is serious. একটি আনুষ্ঠানিক স্বর হচ্ছে ভয়ানক বা গুরুতর, রেসপেক্টফুল সম্মানজনক এন্ড প্রফেশনাল পেশাদার। তাহলে একটি আনুষ্ঠানিক পাঠ্যস্বর হচ্ছে একটি গুরুতর, সম্মানজনক এবং একটি পেশাদার। It shares information clearly and objectively. এটা পরিষ্কারভাবে তথ্য এবং উদ্দেশ্যমূলকভাবে তথ্য ভাগ করে। It shares, এটা তথ্য ভাগে এটা ভাগ করে ইনফরমেশন তথ্য ক্লিয়ারলি এন্ড অবজেক্টলি, উদ্দেশ্যমূলকভাবে এবং পরিষ্কারভাবে তথ্য ভাগ করে। Formal language is precise and organized without casual words. অর্থাৎ formal language is precise and organized without casual words. Casual words শব্দের অর্থ হচ্ছে নৈমিত্তিক শব্দবাদ, নৈমিত্তিক শব্দ। তাহলে এই নৈমিত্তিক শব্দ বাদে বা নৈমিত্তিক শব্দ ছাড়াই আনুষ্ঠানিক ভাষা হচ্ছে একটি সুনির্দিষ্ট এবং সংগঠিত। It shows authority and expertise, and the tone can be neutral, informative, persuasive or instructional. এটি কর্তৃত্ব এবং দক্ষতা দেখায় এবং এটা হচ্ছে নিউট্রাল, স্বরনিরপেক্ষ, ইনফরমেটিভ, তথ্যপূর্ণ, পারসুয়েসিভ, প্ররোচিত, আর ইনস্ট্রাকশনাল, নির্দেশমূলক হতে পারে। তাহলে এই যে আনুষ্ঠানিক স্বরটা হতে পারে কর্তৃত্ব, এবং এই আনুষ্ঠানিক স্বরটি কর্তৃত্ব এবং দক্ষতা দেখায়, এবং এই আনুষ্ঠানিক স্বরটি হতে পারে নিরপেক্ষ, তথ্যপূর্ণ, প্ররোচিত এবং নির্দেশমূলক। It avoids aims to connect with readers like in a conversation. It avoids personal emotions. It avoids personal emotions. এটি ব্যক্তিগত আবেগ এড়িয়ে চলে। The informal text, এতক্ষণ আমরা বললাম ফর্মাল টেক্সট সম্পর্কে। এখন আমরা the informal text tone is friendly and relaxed, using everyday words. অনানুষ্ঠানিক টোন বন্ধুত্বপূর্ণ, রিল্যাক্স, শিথিল, ইউজিং এভরিডে ওয়ার্ডস, দৈনন্দিন শব্দ ব্যবহার করে। তাহলে আমরা দেখলাম অনানুষ্ঠানিক যে শব্দটা এটা হচ্ছে বন্ধুত্বপূর্ণ, শিথিল এবং দৈনন্দিন শব্দ ব্যবহার করে। ইট এইমস টু কানেক্ট উইথ রিডার্স লাইক ইন এ কনভারসেশন। এটি কথোপকথনের মতো পাঠকদের সাথে সংযোগ স্থাপনের লক্ষ্যে the tone changed based on relationship. The tone changed based on relationship, context and feelings. তাহলে এখানে the tone changed, এই শর্টটি পরিবর্তন হয় based on কিসের উপরে ভিত্তি করে? রিলেশনশিপ, সম্পর্কের উপরে, কনটেক্সট, বিষয়ের উপরে, and feelings এবং অনুভূতির উপরে, লাইক হিউমার, এমপ্যাথি, নস্টালজিয়া। অর্থাৎ এটি কথোপকথনের মতো পাঠকদের সাথে সংযোগ স্থাপনের লক্ষ্যে সম্পর্ক, রিলেশনশিপ, সম্পর্ক, কনটেক্সট, প্রেক্ষাপট এন্ড ফিলিংস, হাস্যরস, লাইক হিউমার, এমপ্যাথি, নস্টালজিয়া, এগুলোর উপর ভিত্তি করে কিন্তু এই সহানুভূতির মতো অনুভূতির উপর ভিত্তি করে এটি পরিবর্তিত হয়। ইনফর্মাল টোন, অনানুষ্ঠানিক স্বর, ইজ ক্লিয়ার, স্পষ্ট, এন্ড ফ্যামিলিয়ার, পরিচিত
বাট কিন্তু লেস স্ট্রিক্ট দেন দ্য ফর্মাল টোন, কিন্তু আনুষ্ঠানিক স্বরের চেয়ে একটু কম কঠোর, লেস স্ট্রিক্ট, কম কঠোর। তারপর হচ্ছে নন অ্যাসারেটিভ টোন। ইফ এ টেক্সট, যদি একটি টেক্সট জাস্ট প্রেজেন্টস ফ্যাক্ট এন্ড ডাজন্ট ইউজ এন ইনফরমেশন অর ওয়ার্ডস টু কনভিন্স ইউ, দ্য টোন ইজ নন অ্যাসারেটিভ। অর্থাৎ যদি একটি টেক্সট শুধুমাত্র তথ্য উপস্থাপন করে, শুধুমাত্র একটি তথ্য উপস্থাপন এবং আপনাকে বোঝানোর জন্য কোনো তথ্য বা শব্দ ব্যবহার না করে, ডাজন্ট ইউজ এন ইনফরমেশন, তথ্য বা শব্দ ব্যবহার না করে, টু কনভিন্স ইউ, আপনাকে বোঝানোর জন্য, দ্য টোন ইজ নন অ্যাসারেটিভ। অর্থাৎ যদি কোনো টেক্সট শুধুমাত্র তথ্য উপস্থান করে, অর্থাৎ ইনফরমেশন প্রেজেন্টস করে এবং আপনাকে বোঝানোর জন্য কোনো শব্দ বা তথ্য ব্যবহার না করে, তাহলে তা হবে নন অ্যাসারেটিভ স্বর। যেমন একটা এক্সাম্পল, আই এম সরি ইউ লস্ট ইউর টিকেট, আমি দুঃখিত আপনি আপনার টিকিট হারিয়েছেন। কাইন্ডলি, দয়া করে গেট অফ দ্য বাস, বাস থেকে নেমে যান, এন্ড গেট অ্যানাদার ওয়ান, আরেকটি ধরুন বা আরেকটি ধরুন। দিস ইজ অ্যান এক্সাম্পল অফ এ নন অ্যাসারেটিভ টোন। এটা সুতরাং এটা হচ্ছে একটি নন অ্যাসারেটিভ টোনের উদাহরণ। অ্যাসারেটিভ টোন, এন্ড ইফ দেয়ার ইজ নো সাইন অফ অ্যাঙ্গার, যদি কোনো রাগের চিহ্ন না থাকে, সাইন চিহ্ন, রাগের কোনো চিহ্ন না থাকে, এন্ড দ্য এক্সপ্রেশন ইজ কাম অ্যান্ড সাকসেসফুল, যদি অভিব্যক্তিটি শান্ত এবং শান্তিপূর্ণ হয়, ইট মিনস দ্য টোন ইজ অ্যাসারেটিভ, তাহলে এর অর্থ হলো স্বরটি হবে অ্যাসারেটিভ স্বর। I really like the way you talk to me, আপনার আমার সাথে কথা বলার ধরনটি আমি সত্যি পছন্দ করি। আই উইল থ্যাংক ইউ ফর ইউর ম্যানার্স, আমি আপনার আচরণের জন্য আপনাকে ধন্যবাদ দেব। হিয়ার দ্য টোন ইজ অ্যাসারেটিভ, এখানে এই স্বরটি হচ্ছে অ্যাসারেটিভ স্বর। অ্যাগ্রেসিভ টোন, এগেইন আবার, ইফ এ টেক্সট অ্যাটাকস অ্যানাদার পারসন ইউজিং ওয়ার্ডস অন শোয়িং অ্যাঙ্গার, আবার যদি একটি পাঠ্য বা শব্দ ব্যবহার করা হয় এবং রাগ প্রদর্শন করে অন্য ব্যক্তিকে আক্রমণ করা হয়, এবং অন্য ব্যক্তিকে শোয়িং অ্যাঙ্গার, অন্য ব্যক্তিকে, ইফ এ টেক্সট অ্যাটাকস অ্যানাদার পারসন, যদি একটি টেক্সট বা শব্দ কাউকে আক্রমণ করা হয়, কিভাবে আক্রমণ করা হয়, ইউজিং ওয়ার্ডস ফর শোয়িং অ্যাঙ্গার, শব্দ দিয়ে বা রাগ দেখিয়ে, দ্য টোন ইজ অ্যাগ্রেসিভ, এই শব্দটি হচ্ছে আক্রমণাত্মক স্বর। ইউ আর এ টেরিবল লায়ার, আপনি একজন ভয়ানক মিথ্যাবাদী, ইজ এন এক্সাম্পল অফ এন অ্যাগ্রেসিভ টোন, একটি আক্রমণাত্মক স্বরের উদাহরণ হচ্ছে আপনি এক ভয়ানক মিথ্যাবাদী। এই নাম্বারটা হচ্ছে টন অফ ট্রাম্পান্ট, অর্থাৎ বিজয়ের স্বর। If the writing shows how the main character overcomes difficulties to achieve success, then the tone is triumphant. যদি লেখাটি দেখা যায়, the writing shows, লেখাটি দেখা যায়, how, কিভাবে, the main character, মূল চরিত্রটি, overcomes, জয়ী হয়, difficulties, অসুবিধাগুলো, to achieve success, তো অসুবিধাগুলো কাটিয়ে, অসুবিধাগুলো বা সমস্যাগুলো কাটিয়ে যদি মূল চরিত্রটি কিভাবে সাফল্য অর্জনের জন্য হয়ে ওঠে, তবে সেই স্বরটি হবে বিজয়ী স্বর। অর্থাৎ যদি লেখাটি, যে কোনো একটি বাক্য যদি দেখায় যে কিভাবে মূল চরিত্রটি সাফল্য অর্জনের জন্য অসুবিধাগুলোকে কাটিয়ে ওঠে, তাহলে তো সেই স্বরটি হবে বিজয়ী স্বর। কাম এন্ড থটফুল টোন, দ্য রাইটার টোন ইজ, যদি লেখকের স্বরটি কাম এন্ড থটফুল, শান্ত এবং চিন্তাশীল হয়, when she or he invites readers to explore the character's feelings and thoughts, অর্থাৎ যদি লেখকের স্বর শান্ত এবং চিন্তাশীল হয়, যেখানে তিনি পাঠকদের এক্সপ্লোর, অন্বেষণ করবে, দ্য ক্যারেক্টার ফিলিংস, চরিত্রের অনুভূতি এবং চিন্তা। অর্থাৎ লেখকের স্বর যদি শান্ত এবং চিন্তাশীল হয়, যখন পাঠকদের চরিত্রের অনুভূতি এবং চিন্তা ভাবনাগুলো অন্বেষণ করার জন্য আমন্ত্রণ জানানো হয়। বিটার টোন, দ্য বিটার টোন ইন দ্য টেক্সট ইজ বিটার when the writer shows how the character is upset and disappointed with the world, অর্থাৎ পাঠের স্বরটি তিক্ত হয় কখন, যখন লেখক দেখান যে চরিত্রটি কিভাবে বিপর্যস্ত, চরিত্রটি কিভাবে